হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক নিউ টেকনিক্যাল ভিডিও। আজকে নিয়ে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ভিডিও নিয়ে। তো আজকে টেকনিক্যাল ভিডিওটি শুরু করার আগে যারা যারা নতুন ইউটিউব চ্যানেলে এসেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দেবে আর কমেন্টে কিছু না কিছু বলবে। তো তার আগে ভিডিওটি শুরু করার আগে কিছু একটা দেখাতে দিচ্ছি তোমাদের, যেটি দেখতে পাচ্ছ এই যে হাতে, যেটি হচ্ছে বাম হাতে আঙুলে রয়েছে আঙ্গুঠা এবং সঙ্গে আমার হাতে রয়েছে যেটা। তো বুঝতেই পারছো তখন। তো আজকে হচ্ছে মে মাসে 25 তারিখ শনিবার 2024 সালে, যা হয়েছে আজকে ভোটার অধিকার। কারণ আজকে রয়েছে আমাদের কেন্দ্রের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর সিটে কে বসবে তাদের ভোট দেওয়া। তো ঠিক আছে, যাই হোক লোকসভা ভোট, তো এই কিছুক্ষণ আগে ভোট দিয়ে এলাম। তোমরা নিশ্চয়ই ভোট দিয়ে এসছো, আর তোমরা বলবে কোথায় কোথায় তোমাদের ভোটের হয়েছে এবং ভোটটার দিন কেমন কেটেছে সেটা বলবে কমেন্টে। যাই হোক, তো টেকনিক্যাল ভিডিওতে তোমাদের আজকে দেখাবো যেটি হচ্ছে, অনেকে যারা আছো কমেন্টে বলেছিলে বা অনেকে বলেছিলে যে ভিডিওর ডেসক্রিপশন বক্স বা টাইটেল কীভাবে হয়। হ্যাঁ, আজকে বলবো ভিডিওর তো টাইটেল দেয় অনেকে ডেসক্রিপশন বক্স লিখে, কিন্তু আমি বলবো ডেসক্রিপশন বক্স যারা লিখে না তাদের ডেসক্রিপশন বক্সে লিখতে ইউটিউবে। হ্যাঁ, তো কীভাবে একটা সুন্দর ডেসক্রিপশন বক্স সাজাবে যা বারবার তোমাকে পাল্টাতে হবে না, এই একই ডেসক্রিপশন বক্স তুমি বছর বছর ভিডিওতে থাকতে পারবে, মানে লিখতে পারবে এই কি। তো যেমন আমি আমার 3টে চ্যানেলে 3টে আলাদা আলাদা ডেসক্রিপশন বক্স করে নিয়েছি। প্রত্যেকটি ভিডিওতে ওই একই ডেসক্রিপশন দিতে হয়, শুধু ট্যাগটা আলাদা করলেই হয়। আর সেই ডেসক্রিপশন বক্স প্রত্যেকটা ভিডিও দিলে কোনো কিছু প্রভাব ফেলে না। তাই তোমাদেরও বলবো যে আমার মতন একটা সুন্দর ডেসক্রিপশন বক্সের লেখা বানিয়ে দাও। কারণ আমি যা দেখেছি অন্যদের থেকে আমারটা ভালো এবং পয়েন্ট পয়েন্ট করে আমি করেছি, এবং আমার ডেসক্রিপশন বক্স তোমরা দেখেছো অনেকে, আর বলবে আমার এই ভিডিওর ভিতরে যে ডেসক্রিপশন বক্সটি আছে বা টাইটেল এগুলো কেমন হয়। তো চলো আজকের সেই ভিডিওটা তোমাদের জন্য, যারা আমার এই টেকনিক্যাল চ্যানেল থেকে ইউটিউব ভিডিও ছাড়ো, ভিডিওতে কীভাবে ডেসক্রিপশন বক্স লিখবে সব ধরনের ক্যাটাগরিতে এই ডেসক্রিপশন বক্সটি চলবে, সব ধরনের ক্যাটাগরি ভিডিও এবং সব ইউটিউব চ্যানেল। তো চলো বেশি কথা না বলে মোবাইলের স্ক্রিনে যাক, ঠিক আছে। মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। এবার আমাদের কি করতে হবে, মোবাইল স্ক্রিনে আসার পর এবার আমাদের চট করে কি করতে হবে, ওয়াইটি স্টুডিওতে চলে যেতে হবে। হ্যাঁ, ওয়াইটি স্টুডিওতে চলে যেতে হবে। আর একটা জানো তোমরা, আইপিএলে ফাইনালে উঠেছে 2024 আইপিএলে 17 নম্বর সিজনে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে খেলবে সানরাইজার হায়দ্রাবাদ। হ্যাঁ, সানরাইজার হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালকে হারিয়ে চেন্নাই চিপকো মাঠে খেলবে কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার হায়দ্রাবাদ। আর তোমরা কোন টিমকে সাপোর্ট করো আইপিএলে লিখবে তাড়াতাড়ি, ঠিক আছে। তো চলো বেশি না কথা হলে ওয়াইটি স্টুডিওতে আসবে। আমি আগে শর্ট ভিডিওতে ডেসক্রিপশন বক্স দিতাম, কিন্তু এখন শর্ট ভিডিওতে ডেসক্রিপশন বক্স দেওয়ার একদমই দরকার নেই। আমি প্রত্যেকে বলছি লং ভিডিওতে ডেসক্রিপশন বক্স দেবে, শর্ট ভিডিওতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক টিঙ্ক যোগ হয় না, তাই সেগুলোতে আর দেওয়ার দরকার নেই। তো সেগুলোতে ওরা কেউ দেখে না, 1 মিনিটের সময় হয়। তাই একটা লং ভিডিও চয়েস করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। প্রথম হচ্ছে, যখন একটা যে টপিকে ভিডিও ছাড়বে সেই শব্দটাই দেওয়ার চেষ্টা। ধর আমি ইনস্টাগ্রামে রিলস কীভাবে ছাড়তে হয়, তাই আমি এখানে সুন্দর করে লিখেছি ইনস্টাগ্রাম আইডিতে রিলস ভিডিও আপলোড নতুন পদ্ধতি। নতুন পদ্ধতি মানে সব সেম হয়, একটা না প্রত্যেকে আলাদা। এটা তোমাদের ট্রিক, এটা মাথা থেকে ভাবতে হবে যে অডিয়েন্স, আমি যে ইউটিউব চ্যানেল বানাচ্ছি ভিডিও বানাচ্ছি সবার থেকে আলাদা করতে হবে, যে হ্যাঁ আমার মধ্যেই সব কিছু রয়েছে। এইভাবে একটা সুন্দর তোমরা টাইটেল বানাবে, সেই টাইটেলটা কপি করে ডেসক্রিপশন বক্সে সেম টাইটেলটা কপি করে বসিয়ে দেবে, এবং সঙ্গে একটা 3টা ট্যাগ রাখবে, যেটা তোমার চ্যানেলের ট্যাগ। যেটা আমি আরকে ট্যাগগুলো বসাইনি, কারণ এখানে আমার আরকে গেমার 13 ট্যাগের ভিতরে আমি সমস্ত ট্যাগ লুকিয়ে রেখেছি। তার জন্য আমি আরকে গেমার 13 গেমিং ট্যাগটা সব জায়গায় ব্যবহার করি, এবং সঙ্গে এটা রিলস যাইতে বলে রিলস একটা ট্যাগ দিয়েছি, এটা ইনস্টাগ্রাম অ্যাপের ওপর বলে একটা ইনস্টাগ্রাম দিয়েছি। 3টা ট্যাগের ওপর বেশি ইউজ করবে না, কারণ এখন তো অনেকে আবার বড়ো বড়ো ইউটিউবাররা ট্যাগ ব্যবহার করে না, কিন্তু ছোটো ছোটো ব্যবহার করতে হয় ট্যাগে যাওয়ার জন্য। তো সেটা তোমার উপর ব্যাপার, কিন্তু বেশি ট্যাগ বা বেশি হজবজল লেখা হজবটলের মতো করবে না, তাতে অসুবিধা হয়, ঠিক আছে। আর সিম্পল একটা থাম্বনেল বানাবে। থাম্বনেল হচ্ছে তোমার একটা ফেস দেখিয়ে ছবি বসাবে, দিয়ে একটা সুন্দর পিক্সেল অ্যাপে গিয়ে বলেছি, পিক্সেল অ্যাপের ভিডিও তোমরা দেখে নেবে। আমি পিক্সেল অ্যাপের ভিডিওতে দিয়ে দিয়েছি কীভাবে থাম্বনেল বানাতে হয়, ঠিক আছে। তো বেশি কথা বলবো না, প্রথম চলে আসবে ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্সে আসার পর এখানে একটা কী করতে হবে, প্রথম দেবো ওয়েলকাম। হ্যাঁ, স্বাগত জানাই, কারণ তোমাদেরও আমি স্বাগত জানাচ্ছি। সুন্দরভাবে লিখে দেবো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, সেটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আমার গেমিং বা ব্লগস বা আমার সেকেন্ড চ্যানেল যদি থাকে ওই চ্যানেলের লিঙ্ক দুটো দিয়ে দেবো, লিখে দেবো ওই চ্যানেলের নাম, যেটা আমার মাই গেমিং চ্যানেল বা মাই ব্লগস চ্যানেল। দিয়ে কী করবো, সিম্পলভাবে সুন্দর একটা লিঙ্ক, ওই চ্যানেলে ভিডিও লিঙ্কটা দিলেও ভালো হয়, আবার চ্যানেলের ডাইরেক্ট লিঙ্ক দিলেও হয়। তারপর আমি কি করব, আমার যদি সবার ইনস্টাগ্রাম আইডি থেকে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দেবো, কবে জয়েন্ট হয়েছি তারিখটা দিলেও ভালো হয়। তারপর আমার ফেসবুকের পেজের নাম দিয়ে ওইখানে একটা
লিঙ্ক দিয়ে দিলাম। তারপর কী দিলাম, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এখন সবার হয়েছে, মিটা কোম্পানি সব কিছু চ্যানেল বের করেছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলও একটা লিখে লিঙ্ক দিয়ে দিলাম। এবার সঙ্গে দিয়ে দিলাম একটা কী করে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। প্রত্যেকে একটি করে গ্রুপ খুলবে, যা ইউটিউবে সবাইকে ডাকবে, যেখানে প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার হবে, ভিউজ আসবে। তাই আমারও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকার কারণে ভালো হবে। আর একটা যে ভিডিও থেকে তোমার একটা ডিটেলস দেবে, যেমন ডিটেলস দিয়েছি ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, আমার ভিলেজ, আমার নাম, এটা হচ্ছে বাবা মার নাম দিয়ে একটা দিলে ভালো হয়। এবং সঙ্গে তোমার ভিডিও কোন মোবাইল থেকে করো, আর ভিডিওর সঙ্গ কোথা থেকে নাও। আগে ভিডিওর সঙ্গে আমি NCS থেকে, অর্থাৎ নো কপিরাইট সং থেকে নিতাম, কিন্তু এখন আর নেই না। এখন ওয়াইটি ক্রিয়েটর থেকে ভিডিও এডিটরও হয়, আবার ভিডিওর সঙ্গও পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু এখন বেশি আর সঙ্গ ব্যবহার করি না, নিজের মুখের ফেসই দিই। তাই আমি আজকে সংটা উঠিয়ে দিলাম, কারণ অনেক দিনের পর টেকনিক্যাল ভিডিও ছাড়লাম। তো আগে যখন ছাড়তাম এই গানটা নিতাম, তারপরে কী করলাম, ভিডিও রিলেটেড স্কুইজ হয় যে আমার ভিডিওগুলি কোন টপিকে আসবে। তো এই 5টা আমার শুধু টেকনিক্যাল চ্যানেলে সম্পর্কে দিচ্ছি। অনেক জায়গায় আমি নতুন নতুন যেগুলো মেন, যেগুলো টিক সেইগুলো দিয়ে দিলে, তো ভিডিও রিলেটেড ট্যাগ, যেগুলো মেন ট্যাগ, এইভাবে দিয়ে লাস্টে সবাই যখন এটা পড়বে, তার ভিডিওটা যে শেষ অবধি দেখলো, তার জন্য তাদেরকে সবাই ধন্যবাদ জানাতে, হ্যাঁ ধন্যবাদ জানাতে। তার জন্য আমাকে কী করতে হবে, থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও, হ্যাঁ থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও বলে দিয়ে দিলে, ইন্ডিয়ার একটা পতাকা দিলে আমাদের ভারতে ইন্ডিয়াকে একটা নিজের ভারতের দেশের পতাকা আলাদা একটা অনুভব। তাই আমি দিয়ে দিয়েছি, তোমরাও দিতে পারবে। আর সবসময় চাইবে তিনটে করে ইমোজি দিতে, হ্যাঁ সেটা আলাদা হোক বা একই হোক, একটা করে ইমোজি ভিডিও, যেটাকে আলাদা একটা ভিডিওর প্রভাব ফেলে, ঠিক আছে। এইভাবে তোমরা বানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে। সবাই ভালো থাকবে। আর ট্যাগগুলো সুন্দরভাবে 20টা সংখ্যার আমি ট্যাগ ব্যবহার করি। আর তোমাদের তো আমি সব কিছু শেয়ার করছি, আমিও চাই তোমরাও ইউটিউব চ্যানেলে আসো, তোমরাও ভিডিও বানাও। হয়তো আমার বেশি সময় লাগছে, কিন্তু তোমাদের হয়তো বেশি সময় লাগবে না, কারণ কার কী প্রতিভা রয়েছে সেটা কারুর বলা যায় না, ঠিক আছে। আর আমার ডিসক্রিপশন বক্সে তোমরা সেম কপি করে লিখে দাও, এই নয় যে আমার রাঘব, আমিও চাই সবার ভালো হোক। আমার ডিসক্রিপশন বক্সে যদি তোমাদের ভালো লাগে, সেম কপি করে তোমরা তোমাদের চ্যানেলের নাম, তোমাদের চ্যানেলের সমস্ত লিঙ্ক বা অন্যান্য অ্যাপের প্ল্যাটফর্মের লিঙ্ক তোমরা লাগিয়ে এইভাবে সুন্দর একটা ডিসক্রিপশন বক্স করতে পারো। আর এই ডিসক্রিপশন আইডিয়া থেকেও নতুন একটা আবার ডিসক্রিপশন বক্সের আইডিয়া তৈরি করতে পারো।